হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এসে গেছি আবার একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো শিক ছাতু রেসিপি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই ছাতুগুলো আমাদের তুলে নিয়ে এসেছে। আর এই ছাতুগুলো অষ্টমীতে ফুটে। জন্মাষ্টমী, রাধা অষ্টমী, দুর্গাষ্টমী এইসব অষ্টমীতেই কিন্তু এই ছাতুগুলো পাওয়া যায়। ছাতুগুলো কেটে জলে ভিজিয়ে দিয়েছিলাম, এবারে তুলে নিলাম। তুলে নলে আরও একটু ভালোভাবে ধুয়ে নিলাম। দেখো, ধুয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে মাটিগুলো ছেড়ে গেছে ভিজিয়ে রাখার জন্য। এবারে একটু লবণ মাখিয়ে দেব। লবণ মাখিয়ে দিলে ভাজতে সুবিধা হবে, ছাতু থেকে জল ঝরে যাবে। এই শিক ছাতুকে যদি সঙ্গে সঙ্গে ধুয়ে ভাজা হয় তাহলে ভালো ভাজা হবে না, জলে খুব জল বেরিয়ে যাবে আর ছাতুগুলো ঘাঁটা হয়ে যাবে। আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি। শুকনো খোলায় জিরে ভেজে নেব, গোটা জিরে। দেখো, জিরেটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব, শিলে বেটে নেব। এবারে কড়াই দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো। এবারে ভালো করে ভেজে নেব। আলুগুলো একটু লাল করে ভেজে নেব খুব সুন্দরভাবে। ঢাকা দিয়ে ভেজে নেব। এবারে ঢাকা দিয়ে দেব যাতে সিদ্ধও টপ করে হয়ে যায়। এখানে জিরাটা বেটে নিয়েছি। ওখানে আলুটা ভাজা হতে হতে আমি আদা রসুনটা বেটে নেব। আদা রসুন একসঙ্গেই বেটে নেব। দেখো, বাটা হয়ে গেছে, তুলে নেব শিল থেকে। এদিকে আলুটাও আমি 2-3 বার ঢাকা খুলে খুলে নেড়ে দিয়েছিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়া থেকে তুলে নেব। দেখো, এইভাবে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। কড়াই দিয়ে দেবো আবারও সরষের তেল। তেল ভালো করে গরম করে নেব। দেখো কতটা জল ঝরেছে ছাতুটা থেকে, এজন্য নুন মাখিয়ে রেখে দিতে হয়। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম ছাতুগুলো। এবারে ভালো করে ভেজে নেব। ছাতুটা ভাজার সময় চুলার আঁচটা বাড়িয়েই রাখতে হবে, কমানো যাবে না। কমিয়ে দিলে আবারও জল বেরিয়ে যাবে, ছাতুটা ভাজা যাবে না। এবারে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। লবণ যেহেতু আগে থেকে মাখানো ছিল, লবণ আর দেব না। এবারে হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে ভেজে নেব। অনেকটা জল বেরিয়েছে, আরও জল বেরোচ্ছে। এটা নাড়তে নাড়তেই জলটা শুকিয়ে যাবে। আমি যেভাবে ছাতুর রান্নাটা করছি তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। হলুদটা একটু কম হয়েছিল, সাদা দেখাচ্ছিল, এই জন্য আরও একটু হলুদ দিয়ে দিলাম। এবারে ভালো করে ভেজে নেব। ছাতুটা আমার ভাজা হয়ে গেছে, এবারে কড়া থেকে তুলে নেব। দেখো, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিয়েছি আমি, এবারে তুলে নেব। একসঙ্গে রেখে দেব আলু ভাজার সাথে। ছাতুগুলো তুলে নিয়েছি, এবারে দিয়ে দেবো সরষের তেল। তেলে দিয়ে দেবো একটু লবণ। গরম তেলে একটু লবণ দিলে যে কোনো সবজির কালার কিন্তু খুব সুন্দর আসে। দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এবারে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এইভাবে ভেজে নিয়েছি, এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেব। এখন মশলাটা ভালো করে ভেজে নেব। দেখো, এইভাবে ভেজে নিয়েছি আমি। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো,
এবারে তেলের সঙ্গে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল। এবারে দেব কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আরও একটু জল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম একটু লবণ। এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ওখানে মশলাটা কষানো হোক, আমি এখানে একটু গোটা গরম মশলা বেটে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেব। মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ছাতু। এবারে মশলার সঙ্গে ভালোভাবে আলু আর ছাতুকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতন জল দিলাম। জল দিয়ে এবারে ঢাকা দিয়ে ভালোভাবে আলুগুলোকে সিদ্ধ করে নেব। এবারে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো খুব সুন্দরভাবে আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা জিরেটা। এই ভাজা মশলাটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। তোমরা এই ছাতুর রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে ট্রাই করো। আশা করি খুবই ভালো লাগবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে চুলার গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়েছি। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এইরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।